হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন আরেকটা রেসিপিতে রয়েছি আমি আপনাদের সাথে, মৌমিতা মুন্নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তেলাপিয়া মাছের তেলে ঝোলে বা তেলাপিয়া মাছের ভুনা রেসিপি। এগুলো আমাদের পুকুরে তেলাপিয়া মাছ ছোটো ভাই এরপরে চাচাতো ভাইরা মিলে ধরেছে জাল দিয়ে। তারপরে হচ্ছে তেলাপিয়া মাছগুলোকে কেটে পরিষ্কার করে তারপরে মাঝখান দিয়ে একটু কেটে পালি করে নিয়ে ভাজি করে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভাজি করে নিতে হবে। বেশি একটা ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এরপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ। বেশি একটাও ঝাল করে রান্না করব না, যেহেতু এখন অনেক গরম পড়তেছে। ঝাল একদমই খাওয়া উচিত না, এতে করে গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে যায় বা পেট জ্বলবে। তো তার জন্য আপনি একদমই কম পরিমাণে এখন যত পরিমাণে কম খাবেন ঝাল আর তেল, তাহলেই স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো এখানে আর পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে তারপরে নাড়াচাড়া করতেছিলাম। ফ্রাই প্যানে করে রান্না করলে একটাই সুবিধা, তেল উঠে যায় অনেক তাড়াতাড়ি। তো এই যে আমি সুন্দর করে পেঁয়াজ আর রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচগুলোকে ভাজি করে নিব। তারপরে দিয়ে দিতে হবে এই পর্যায়ে টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে তারপর আমি আবার বেশ কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিব। আমাদের ঘরের এই রেসিপিটার মধ্যে আমার আম্মু অনেক বেস্ট করে। আজকে আমি রান্না করলাম, আম্মুর থেকেই শেখা। এরকম করে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমরা যখন ছোটোবেলায় আব্বু মাছ ধরে আনতো, আমাদের পুকুরে অনেক মাছ হইতো। আব্বু মাছ নিয়ে আসতো ধরে, তখন সাথে সাথে আম্মু, তখন গ্যাস ছিল না, প্রায় আরও অনেক বছর আগে, 15 বছর আগে হবে। আমরা অনেক ছোট ছোট ছিলাম তখন। আব্বু মাছ ধরে আনার সাথে সাথে আম্মু আমাদেরকে ভাজি করে এভাবে দোপাজু করে দিত তেলাপিয়া মাছের। এইভাবে দোপাজু করাটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে, আর মশলা কিছুই দিই না, হলুদ গুঁড়া দিয়েছি, দিয়ে আর লবণ সাথে একটু দিয়ে তারপরে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলাম। তারপরে হচ্ছে তেলাপিয়াগুলো এ পর্যায়ে দিয়ে দিয়েছি। তো সবার কি অবস্থা? এই গরমে রান্নাঘরে তো যাওয়াই যায় না, মনে হয় যে একদমই আগুনের বুলকি বের হয়। যদি রোদ হয় তাহলে তো আর কথাই নেই। তো আমাদের বাড়ি তো হচ্ছে গ্রামে, যার জন্য গ্যাস নেই। সিলিন্ডারে হয়তো রান্না করলে হালকা পাতলা কিছু রান্না করি, না হয় মাটির চুলায় রান্না করতে হয়। মাটির চুলায় যখন রান্না করতে যাই পুরাই বেহাল দশা হয়ে যায়। তাও কিছু করার নেই, রান্না তো করতেই হয়। আর গ্রামে দেখবেন সবসময় 3-4টা তরকারি রান্নাই হয় নর্মালিভাবে। তো আমাদেরও সেম অবস্থা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একদমই আমাদের ক্ষেতের। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে অনেক টেস্টি হয়েছে। তো আমি তাও আরও কিছুক্ষণ দমের মধ্যে রেখে দিয়েছি খাওয়ার আগ পর্যন্ত। এই যে দেখুন অনেক সুন্দর কালার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।